সকালবেলাতেই লেগে পড়েছি আজকে। ওই যে আমার ওপরের ঘরে যে খাটের প্লাইগুলো তোলা ছিল, সেই যে দেখেছিলে বৃষ্টির জলে ভিজে গেছিল, ঘরে জল ঢুকে গেছিল, ওগুলোকে তো এতদিনও অ্যারেঞ্জ করতে পারিনি। আজ ভাবলাম বাড়িতে অনেক লোকজন রয়েছে, সবার সাহায্য নিয়ে কাজটা করেই ফেলি। এই কাজটা তো আর আমার একার পক্ষে করা সম্ভব না, আর তোমাদের দাদা ভাইও তো বাড়িতে নেই। তাই আমি, আমার বোন, আমার ছেলে, তিনজনা মিলে এগুলোকে সব অ্যারেঞ্জ করছিলাম। সকালের খাবারে আজকে বানিয়ে নিয়েছি লুচি আর গরমা গরম ছোলার ডাল, আর সঙ্গে ছিল চা। ভিডিওটা আর করতে পারিনি, মানে রান্না করার সময় আর কি, তাড়াতাড়ি কাজ করতে হচ্ছিল। তো আজ তো আবার দিদিরা চলে যাবে, এই জন্য মনটাও খুব খারাপ লাগছে গো। বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। এতদিন বাড়িতে মনে হয়েছিল আমার চাঁদের হাট বসেছিল, হই হল্লা করে 3টে দিন কি করে যে কেটে গেল বুঝতেই পারছি না। আর আজ যেহেতু রয়েছে কৌশিকী অমাবস্যা, আমি উপোস করে আমার ঘরের মা তারাকে পুজো করে নিয়েছিলাম। বাইরে যাওয়ার কি দরকার, ঘরেই তো আমার মা রয়েছে, তাই না? আমি ঘরেই শান্তি মতো মায়ের পুজো করেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে দুপুরবেলা। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর এটা হচ্ছে দুপুরবেলা লাঞ্চ টাইমের ভিডিও। দেখো আজকে কি কি রান্না করেছিলাম। দিদি বলেছিল খেয়ে বেরিয়ে যাব, বেশি কিছু করিস না। করেছিলাম ভাত, বাঁধাকপি ডাটা দিয়ে ডাল, আলু উচ্ছে সেদ্ধ আর চিপস। যেহেতু আজকে অমাবস্যা রয়েছে আর ওরা নিরামিষই খাবে, আমরা কৌশিকী অমাবস্যার দিনকে নিরামিষ খাই। এই যে দিদিরা খেয়ে দিয়ে এখন যাচ্ছে বেরিয়ে। মনটা খুব খারাপ লাগছে। কি সুন্দর কটা দিন হই হল্লা করে কাটলো। আর এই দিদি আমাকে প্রচণ্ড ভালোবাসে, জানো তো। দিদির বাড়িতে গেলেও খুব মজা হয়। আর দিদিরা যখনই রানাঘাটে আসে, দিদি বা মধ্যমগ্রাম থেকে দাদা, এরা সবাই আমার বাড়িতেই ওঠে। এরা কিন্তু আমার মাসির ছেলে মেয়ে, কিন্তু আমরা নিজের ভাই বোনের মতোই থাকি। আমার তো নিজের আরো 2টো ভাই আছে, আমার জ্যাঠা তো দাদা, দিদি, আমাদের আত্মীয় স্বজন অনেক। আর আমাদের প্রতিটা মানুষের সাথে প্রত্যেকের সম্পর্ক খুব ভালো। মনেই হবে না তোমাদের দেখে যে আমরা কাজিন, দেখে ভাববে যে আমরা যেন এক মায়ের পেটের ভাই বোন। এই যে দিদিরা চলে যাচ্ছে, একটু দাঁড়িয়ে থাকি, যতক্ষণ চোখের বাইরে না যায় একটু দেখতে থাকি। সবাইকে টাটা করে দিচ্ছি, ওদের যাত্রা যেন শুভ হয়। সন্ধ্যেবেলাতে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি একটু স্মার্ট পয়েন্টে। যেহেতু মাসের প্রথম, আমার গ্রসারি তো প্রায় শেষের দিকে, একা পথ চলতে শিখতে হবে। আমি কখনো ঘরে কোনো জিনিসপত্র কিনতেও যাই না, কিন্তু কি করব বলো, একা তো নই, 2টো সন্তানও তো রয়েছে। ওদের মুখের দিকে তাকিয়ে আমাকে এখন একা একা সব কিছুই করতে শিখতে হচ্ছে। প্রতি মাসেই তোমাদের দাদা ভাইয়ের সাথে আসি আমি এই গ্রসারি বা যে কোনো জিনিসপত্র কেনাকাটা করার জন্য। আর এ মাসে এসেছি আমি আমার ছেলে মেয়েকে সঙ্গে নিই। বড্ড মিস করছিলাম জানো তোমাদের দাদা ভাইকে। প্রথম কথা ও নেই, ওখানে একটা মন খারাপ তো ছিলই, দিদিরা ছিল যার জন্য তাও একটু ভালো লাগছিল। আজ ওরাও চলে গেছে। সব দিক থেকে একদম যেন বুকের ভেতরে দুমড়ে মুচড়ে কান্না আসছিল। কিন্তু কি আর করা যাবে বলো, ঘরে তো বসে থাকলে হবে না। সময় তো সময়ের মতো চলতেই থাকবে, আর আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, আর নইলে যে পিছিয়ে পড়তে হবে। এখান থেকে আমি যত গ্রসারি কিনে হোম ডেলিভারির জন্য সব রেডি করে রেখে তারপরে বাড়ি চলে গেছিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিই। টাটা, গুড নাইট।